buttons. Color. I don't. Hello. After a long time, how is everyone doing? চলো চ্যাটে লেখো দেখি সবাই কেমন আছে একটু দেখি আমি। How is everyone feeling today? আজকে কেমন লাগছে? I'm very good. एक क्रिया मात्र जाने। চ্যাট চলো চ্যাটে আমি পড়ে দেখছি কি লেখো কেমন আছো লেখো সবাই। How are you? ম্যাম ভালো আছি। কে বললে এটা? ওকে কার লিখেছে I'm fine আর বাকিরা কই সবাই? ইফতিকার মন্ডল। জায়েদ হোসেন লিখেছে I'm fine today. মুশারফ লিখেছে ও ভালো আছে I'm fine. Okay. Thank you for responding. আমিও ভালো আছি I'm good. Okay. So I think your exams and whatever was there is over now. সবারই এখানে হয়তো এক্সাম ছিল। And how was it? যাদের যাদের পরীক্ষা ছিল, was it good? Yes, ma'am. Could you answer everything or you skipped some questions? আজকে অনেকদিন পর শুরু হচ্ছে আমরা খুব মজা করে ক্লাস করব আর যাদের সবাই ভিডিওটা একটু অন করো না বলো আমি এরকম ল্যাপটপের দিকে তাকিয়ে তাকিয়ে একা একা কথা বলবো একটু দেখি তোমাদের এই তো থ্যাংক ইউ I can see you all now. Okay. আমি অনেকজনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো আমরা একটা ছোট্ট একটা স্টোরি দেখবো আর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে যখন বন্ধুর কাছে কিছু ভুল করে ফেলো কি বলতে পারো বন্ধু বা বাবা মা বা টিচার কোন সিচুয়েশনে কিভাবে সরি বলা উচিত আর কি এক্স্যাক্টলি কি বলবে সেটা নিয়ে আজকে একটু কথা হবে কেমন and it could be fun তো একদম রিল্যাক্স হয়ে ক্লাস করো একটু ভাবার দরকার নেই এরকম যে ক্লাস হচ্ছে মন দিয়ে করতে হবে রিল্যাক্স জাস্ট শোনো মন দিয়ে যেটা মনে হবে টুক করে লিখে নাও do this with ওকে চলো আচ্ছা নামের ফার্স্টেই এই যাদের এই 2172 এরকম লেখা আমি তাদের কি বলে ডাকবো ওরা বোঝা যাচ্ছে না নামগুলোতে ফার্স্টে নাম দাও তারপর রেজিস্ট্রেশন নাম্বার বা যা দেওয়ার সেটা তারপরে দাও তো আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি মেসেজে বিএলপি তারপর 27172 এগুলো আমি একটু বুঝতে অসুবিধা ম্যাম একটু ইন্টারাপ্ট করছি ম্যাম ওকে ম্যাম যেটা বলছে প্রত্যেকে যখন ক্লাসে আমরা এন্ট্রি নেব আমরা প্রত্যেকে কিন্তু নিজেদের নেমটাকে আগে আমরা নিজেরা রিনেম করে নিয়ে দেন এন্ট্রি নেব ঠিক আছে যারা যারা আছো আজকে যেটা করছো ক্লাস করে নাও বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু ইউ শুড গিভ ইউর প্রপার নেম ওকে রেজিস্ট্রেশনের সময় নিজেদের নেম দিয়ে দেবে আর প্রত্যেকে প্লিজ সুইচ অন ইউর ভিডিও ম্যাম যখন যেটা জিজ্ঞেস করবে আমরা প্রত্যেকে সেইভাবে রেসপন্স করব ম্যামকে একজন দুজন না ইচ অ্যান্ড এভরিওয়ান শুড গিভ রিপ্লাই টু ম্যাম ওকে ওকে ম্যাম কন্টিনিউ ওকে থ্যাংক ইউ চলো আমরা শুরু করি কেমন খাতা হাতে রাখো যেটা মনে হবে এটা তো আমি জানতাম না সেটা তখনই লিখে নেবে আদারওয়াইজ মন দিয়ে শোনো চলো ওকে শামিম তুমি কাঁদছো কি হয়েছে বাবা let me present my screen Good afternoon, ma'am. ওয়েলকাম চলো সবাইকে মিউট করছি কেমন
যাদের নাম বলবো শুধু সেই আনমিউট করবে, বাকি সবাইকে মিউট করলাম। আমরা এবার শুরু করি। সরি, সরি বলতে হবে তো। ধরো কোথাও ভুল করেছো, বন্ধু খেপে গেছে, তাকে সরি বলতে হবে। টিচারের কাছে কোনো ভুল করে ফেলেছো, সেখানে তোমাকে অ্যাপোলজি একটা চাইতে হবে। কোথাও একটা ইমেল বা চিঠিতে লিখতে হবে যে এই ভুলটা হয়ে গেছে, তার জন্য সরি। বাবা মার কাছে কিছু ভুল করেছো, সেক্ষেত্রেও সরি বলতে হবে। এবং সব সরি গুলো কি একটাই শুধু সরি, ব্যাস এইটুকুই, আর কিছু বলবে না। বাংলা হলে কি করো, এ মা এটা আমার ভুল হয়ে গেছে, এরকম বলো। বা আমি এটা একদম বুঝতে পারিনি, আমার ভুল, আমার ভুল, রাইট? বা ধরো টিচারের কাছে হলে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, এটা আমার আর কোনোদিন হবে না। চিঠিতে হলে, আমি ক্ষমা প্রার্থী, এটা আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। আর কি, ধরো এক- আর কি, ধরো খুব খুব কাছের বন্ধু, তুমি তাকে জড়িয়ে ধরে বলছো ভাই ভাই ক্ষমা করে দে ভাই, আমি আর করবো না। তো সরি ওয়ার্ডটা শুধু একটাই সরি, সরি দিয়েই কিন্তু হয় না। বাংলা হলেও তুমি কি শুধুই ভুলে গেছে এইটুকুই বলো, বলো না তো। নানান সিচুয়েশনে নানান ভাবে বলো। তাহলে when it comes to English, you don't need to have only one word with you which is sorry. সেটা নানা ভাবে বলা যায় সিচুয়েশন অনুযায়ী। আজকে আমরা দেখব কোন সিচুয়েশনে কিভাবে আমরা বলতে পারি, কেমন? আর এটা তো প্রায়ই বলতে লাগে ছোটখাটো জিনিস নিয়ে, তাই এটা খুবই কাজে লাগবে। তাহলে প্রথম আমি এবার সবাই একটু চ্যাটে যাবে, কেমন? যেটা আমি একটা সিচুয়েশন দেব, আমি দেখতে চাই কে কিভাবে সরি বলবে সেখানে। চলো আমিও চ্যাটটা ওপেন করছি যাতে তোমাদের একটু দেখতে পারি। হ্যাঁ, আমি সবারটা হয়তো পড়ে পড়ে শোনাবো না, বাট দেন একটা ওভারঅল আমি একটা রিপ্লাই দেবো, কেমন? চলো। টিচার বলছে যে, টিচার বলছেন যে এইটা তো ভুল হলো, এটা কে, কে এখানে এই খাতাগুলো এখানে রেখেছে? তুমি সেখানে গিয়ে বলতে চেয়েছো যে ও স্যার আমার ভুল হয়ে গেছে, আমি করেছি ওটা। স্যারকে, স্যার আমার ভুল হয়ে গেছে, কিভাবে বলবে এটা? রাইট ইট ইন দ্য চ্যাট। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আচ্ছা বেশ। আর ইমরান লিখছে ইটস মাই মিস্টেক, মিস্টেক বানান ভুল বাবা, MISTAKE, ওকে। সরি স্যার, ইটস মাই মিস্টেক, স্যার আই এম সরি, সরি সরি। আর নতুন কিছু, দিস ইজ মাই ফল্ট, ভেরি গুড ইফতিকার। আর দেখো তোমরা নিজেরাই কত জানো, তোমরাই তো সবগুলো লিখে দিচ্ছ, ভেরি গুড। কসার, আই এম ভেরি স্যাড। আচ্ছা স্যাড এর কথা আসছে না, তুমি দুঃখ পেয়েছো সেটা এখানে হচ্ছে না, তুমি ভুল করে ফেলেছো সেটা বলছো, ওকে। ইটস মাই মিস্টেক, বেশ, ওকে। জায়েদ ইংলিশে লেখো, আই এম সরি ইটস মাই মিস্টেক, বেশ, রাইট, গুড। তাহলে স্যার সরি সরি ইট ওয়াজ মাই মিস্টেক, যেটা তোমরা লিখেছো একদম ঠিক। I did that, sir. I thought I have to I have to keep these books বা খাতা here, and it's my bad, but it's my fault that I have kept it in a different table. So I am sorry. Okay. Now, একটা বন্ধু বলছে তুই এই কথাটা ওকে বলে দিলি, আমি তো তোকে মানা করেছিলাম। তুমি হঠাৎ, তুমি আগে ভাবোনি, ঠিক আছে, এখন তুমি রিয়েলাইজ করছো এ বাবা এই কথাটা তো আমার বলা উচিত হয়নি। তখন আমরা বাংলা হলে কিভাবে বলি, ইস মানে আমি কি বোকামিটা করলাম, আমি কি করে এটা করলাম ভাই, সরি। ইস আমি মানে কিভাবে এটা করলাম, কি ভাবছিলাম আমি তখন, ইস আই এম সরি। You know how you can say this? How stupid of me, I'm so sorry brother. How stupid of me. How careless of me, how thoughtless of me, সবগুলোই হয়, ওকে। তাহলে খাতায় এটা একটু লিখে নিতে পারো যে এই যে ইস মানে আমি কি করে এরকম বোকামি করলাম, আমি কি বোকা, এই যে এইভাবে আমরা বলি না। সো ইউ ক্যান সে হাউ স্টুপিড অফ মি, হাউ থটলেস অফ মি, রাইট? সাজিদ এতবার লিখো না, একবারই আনসার দাও।
Okay. How stupid of me, how careless of me, how thoughtless of me. Okay. I did such a silly thing, Anisur, right? It's because of my ignorance, Jayed. Yes, very good. Okay. এবার ধরো তুমি একটা কিছু ভুল বুঝেছো, কেমন কোনো একটা জিনিস যেটা ধরো, হ্যাঁ, তোমায় বলা হয়েছিল যে এই 10টা কোয়েশ্চেন তুমি লিখে এখানে টুকে দেবে, কিন্তু উত্তরগুলো তুমি দেবে না, বাচ্চাদের এগুলো করতে দেওয়া হবে। তুমি ভুল করে উত্তরগুলো লিখে দিয়েছো, কোয়েশ্চেনে লেখোনি, মানে তুমি পুরো জিনিসটাই ভুলভাবে নিয়েছো, বুঝতেই পারোনি। এবার আমরা কি বলি বাংলায়? আমরা বলি এ বাবা এটা আমি পুরো ভুল ভেবেছি, রাইট? হাউ ডু ইউ সে দ্যাট? এ বাবা আমি এটা পুরো ভুল ভেবেছি, আমি তাই উল্টো করে দিয়েছি, বুঝলি? ক্যান ইউ সে দ্যাট? এই যে এ বাবা আমি এটা পুরো ভুল ভেবেছি। সাজিদ লিখছে সরি আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস। সাজিদ আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস মানে আমি এটা বুঝতে পারছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি এটা বুঝতে পারছি না, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, তোমরা বলতে পারো ও নো আই হ্যাড দ্যাট, আই কমপ্লিটলি হ্যাড দ্যাট রং, হ্যাড দ্যাট রং। আচ্ছা আমি এটা চ্যাটে লিখে দিই, এটা কারো যদি শুনে মনে হয় বুঝতে পারছো না। সবার চ্যাটটা অফ করে দিলাম, আমি লিখছি হ্যাড দ্যাট রং। ও নো আই হ্যাড দ্যাট রং অর আই হ্যাড ইট রং। মানে আমি এটা, এই যে আমি কমপ্লিটলি উল্টো করে দিয়ে নিয়ে চলে এসেছি, মানে আমি পুরোটাই উল্টো বুঝেছি, আমি পুরোটাই উল্টো করে দিয়েছি। আই হ্যাড দ্যাট রং। আচ্ছা নেক্সট, এগুলো নোট ডাউন করে নাও। এরপর আমরা অনেক সময় বন্ধুকে বলি না যে হয়তো বিকেলে দেখা হবে, সকালে কিছু একটা হয়েছে, দুপুরে টাইম নেই কিন্তু দেখা হয়েছে জাস্ট একবার, তুমি তাকে বলছো ভাই আমার না তোর কাছে ক্ষমা চাওয়ার আছে। সেটা হয়তো বিকেলে চাইবে তুমি, কিন্তু তুমি তাও দেখা হতে বলে দিলে যে ভাই আমার না তোর কাছে ক্ষমা চাওয়ার আছে। হাউ ডু ইউ সে দ্যাট? আমার তোর কাছে ক্ষমা চাওয়ার আছে। ডু ইউ নো হাউ টু সে দ্যাট? দেখি কজন পারে। আচ্ছা আমি চ্যাট অন করে দিচ্ছি, চলো লেখো দেখি। আমার না তোর কাছে ক্ষমা চাওয়ার আছে, হয়তো পরে চাইবে, কাল দেখা হলে চাইবে, কিন্তু এই মুহূর্তে 2 মিনিট একটু দেখা হয়েছে, তুমি তাকে বলে দিলে যে আমার ক্ষমা চাওয়ার আছে, কথা হবে তোর সাথে, ক্ষমা চাওয়ার আছে। এই ভাইবটা ডু নট ট্রান্সলেট। আমি আবার বলছি, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আমি ট্রান্সলেট করছি না। ডু নট গো ইনটু ট্রান্সলেশন, মিনিংটা ভাবো, আর ভাবো কিভাবে বলতে পারি এটা আমি। ধরো তাড়াতাড়ি একটু দেখা হয়েছে, তুমি সেই সময় ক্ষমা চাইতে পারছো না, কিন্তু তুমি বলে দিচ্ছ আমার তোর কাছে ক্ষমা চাওয়ার আছে, বিকেলে দেখা হবে। আচ্ছা আনিসুর, আই হ্যাভ অ্যান অ্যাপোলোজাইজ ফর ইউ ইজ রং কনস্ট্রাকশন অফ সেন্টেন্স। এটা হবে আই হ্যাভ টু অ্যাপোলোজাইজ টু ইউ, হতে পারে আই হ্যাভ অ্যান অ্যাপোলজি ফর ইউ, সেটাও হতে পারে। তো আই হ্যাভ অ্যান অ্যাপোলোজাইজ ইজ রং। ওকে সাজিদ, আই হ্যাভ টু ফরগিভনেস ইউ, সাজিদ সেন্টেন্স কনস্ট্রাকশনটা ভুল আছে, এটা হবে আই হ্যাভ টু আস্ক ফর ইউর ফরগিভনেস, আই হ্যাভ টু আস্ক ফর ইউর ফরগিভনেস, সেটা হতে পারে সাজিদ। ওকে আই হ্যাভ আ সরি ফর ইউ ইমতাজ, না আই হ্যাভ টু সে সরি টু ইউ হতে পারে এই সেন্টেন্স গুলোর। আচ্ছা আরেকটা জিনিস, শুধু যে ইমতাজের সেন্টেন্সটা পড়ে আমি ভুলটা বলে দিলাম, তুমি জাস্ট শুনে নিলে, সেটা না করে তাড়াতাড়ি যদি সেই ভুলটা কি ছিল কেন ছিল লিখে নাও, তোমারও সুবিধা হবে। ইউ উইল ফাইন্ড ইট easier for you to later on when you go through this, you will find it much way easier. Okay, I want to say you sorry. Okay, I want to say sorry to you bolle beshi bhalo hoy. I have no apology from you Iftikar. I have an apology for you, এরকম বলতে পারো, তাও কিন্তু from you বললে তো উল্টো দিক থেকে হয়ে যাচ্ছে। Friend, I have to say sorry, Zaid, right? এটা এবার আমি লিখি, আমি চ্যাট অফ করছি এবং শুধু আমি লিখবো যেটা সবাই দেখতে পাবে। এটা খুব সুন্দর করে স্মার্টলি বলা যায়। আই, এটা সবাই লিখে নেবে কেমন,
I owe you an apology. Owe you, O-W-E. I owe you an apology. Okay. এই যে তুই আমার কাছ থেকে একটা সরি পাবি, দ্যাট ইজ ইট, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আর সেই সরি বললে তোর আমাকে সরি বলা উচিত, ইউ ও মি অ্যান অ্যাপোলজি। আই ও ইউ মানে আমি তোমায় দেব, অ্যাপোলজিটা তুমি পাবে আমার কাছ থেকে। ওকে, আচ্ছা এবার আসি টিচার। যেমন টিচারের কাছে ভাই সরি তো বলতে পারবে না, হাউ উইল ইউ এক্সপ্রেস দ্যাট? টিচারকে তুমি বলছো স্যার আমি আমি সত্যি বলছি, আমি মানে একদম ক্ষমা চাইছি, এটা আমার করা উচিত হয়নি। How do you say that to your teacher? দেখি একটু কি লেখো সবাই। ভাবো টিচার, হেডমাস্টার এমন কাউকে বলছো। টিচার বা হেডমাস্টার এই জাতীয় কেউ যিনি সম্মানীয় ব্যক্তি, মানে এতক্ষণ তো হলো বন্ধুকে বলছো এরকম, একজন টিচারকে সরি বলবে একটু কিভাবে, একটু গুছিয়ে। Abdul, very good. I'm really sorry, sir. It was clearly my fault. Fish, I shouldn't have done this. Okay. I'm sorry, my mistake. Okay. বেশ, আমরা বলতে পারি স্যার I know I have made this mistake and I sincerely apologize for that. Okay, please forgive me, Swapna. What is the name? I'm পুরোটা পড়া যাচ্ছে না, sorry. Okay, তাহলে বলা যেতে পারে I know sir I have done this mistake, please forgive me, I sincerely apologize for this. Sincerely আমি লিখে দিচ্ছি, কেমন দেখে লিখে নিও। Sincerely apologize, আমি সবার চ্যাটও করছি সেই সাথে, লেখো for this. Okay, it wasn't supposed to be done by me. বেশ, আচ্ছা এবার আমি চ্যাটটা অফ করে আমার কমেন্টটা লিখছি। Sir, I sincerely apologize for this. আচ্ছা ইফতিকার লিখেছে ও মানে কি? So O-W-E, I owe you, এটা ওই আমি তোর কাছে পাওনা, দ্যাট কাইন্ড অফ থিং, মানে এটা তুই পাবি। বা ধরো তুমি যদি আজ বলো যে আমি আজকে যে এত ভালো ছেলে তৈরি হয়েছি সেটা পুরোই আমার বাবা আমায় তৈরি করেছে। Today I am a good boy and I owe all the credit to my father. মানে মানে সবটাই বাবারই পাওনা। এই এই যে আপনারা আমার জন্য হাততালি দিচ্ছেন, আসলে বাবারই পাওনা। I owe it all to my father. বাবাই আমাকে তৈরি করেছে, তুই আমার অ্যাপোলজিটা পাবি, I owe you an apology. তাহলে ও এইভাবে ইউজ হতে পারে। ওকে ওকে টিচার, I sincerely apologize for this. আরেকটা জিনিস আমার মাথায় এলো, এটা বলতে পারো যে ধরো কোথাও বলা হচ্ছে এটা কি তুমি করেছো, মানে এটা তো ভুল, তুমি সরিও বলছো এবং তার সাথে এটা বলো yes I have done that and I am sorry, I take full responsibility of it. I take full responsibility of it. আমি পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছি, এটা আমার সত্যি ভুল হয়ে গেছে, এটা আমি করেছি, কিন্তু মানে আমি পুরো রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, ফুল রেসপন্সিবিলিটি অফ ইট, যা করেছি নিজেই ভুলটা করেছি এবং আমি তার জন্য রেসপন্সিবিলিটিটা নিচ্ছি। ওকে, এবার ধরো কোনো টিচারের সামনে তুমি মারপিট করেছো, কেমন? টিচারকে তো এটা অসম্মান করা, তার কথা শোনোনি, সে সামনে দেয়, সে তোমায় বলছে এসব করো না তোমরা, তাও তুমি করেছো।
এবার তুমি টিচারের কাছে পরের দিন গেলে আর তুমি বললে, স্যার প্লিজ নো দ্যাট আই এম এক্সট্রিমলি সরি, I would like to apologize for how I behaved yesterday. কালকে আমি যে ব্যবহারটা করেছি আপনার সামনে তার জন্য আমি চাই আপনাকে সরি বলতে। আমি তাই এসেছি আজ আপনার স্টাফ রুমে। স্যার, I know I have made a mistake or it was my fault. I would like to apologize. আমি চাই ক্ষমা চাইতে। আজ সেই জন্যই আমি স্টাফ রুমে এসেছি। তো এই যে আমি চাই ক্ষমা চাইতে তাই এসেছি, you can use this. I would like to apologize. I would like to apologize for how I behaved yesterday. For how I behaved yesterday. দেখো চারটা লিখে দিয়েছি। প্রথমে টিচারকে বললে আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দিস। আরেকটা হচ্ছে মারপিট করেছো, স্যার ভীষণ রেগে আছে, পরের দিন এসেছো, ওনার সামনে অসম্মান করেছো ওনাকে। স্যার, আই নো দ্যাট হোয়াট আই হ্যাভ ডান ওয়াজ রং। আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর হাউ আই বিহেভড ইয়েস্টারডে। কালকের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে চাই, সেই ব্যাপারটা, সেই জন্য এসেছি আমি স্টাফ রুমে, লাইক দ্যাট। আচ্ছা, আরেকটা এটা খুব ইন্টারেস্টিং। এটা সরি ঠিক এই মিনিং এ সরি না, বাট দেন ধরো কোথাও একটা ডিকটেশন হচ্ছে, তুমি সেগুলো তাড়াতাড়ি লিখছো, এবার একটা জিনিস মিস করে গেছো, বা ফোনে কেউ কথা বলছে, অনেক কিছু বলছে, আর তুমি কিছু একটা মিস করে গেছো, এবার তোমাকে বলতে হবে যে এ বাবা ওটা আরেকবার বলো। Instead of saying, can you please repeat it again? You can just say, sorry. That's a way to explain যে সরি, আমি সরি যে শুনতে পাইনি, প্লিজ আরেকবার বলো। সরি, লাইক দ্যাট। এটা একটু নোট করে নিতে পারো। দিস ইজ আ ভেরি স্মার্ট ওয়ে অফ সেইং আমি বুঝতে পারিনি, প্লিজ আরেকবার বলুন। সরি উইথ দিস কোয়েশ্চেন মার্ক ইন দ্য টোন। কিভাবে, এই টোনটা ইম্পর্টেন্ট। সরি, শুধু সরি, তাহলে কিন্তু কেউ রিপিট করবে না, কিন্তু তুমি যদি তাকে বলো সরি, সে রিপিট করবে। সো দিস টোনালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে বলছো, কেউ তাড়াতাড়ি সব বলে যাচ্ছে, সবাই লিখছে, তুমি বললে মাঝখানে সরি, কেউ কিছু বুঝতে পারবে না, বলতেই থাকবে। কিন্তু তুমি যদি থেমে তার দিকে তাকিয়ে বলো সরি, দ্যাট পারসন উইল স্টপ অ্যান্ড রিপিট ইট अगेन। তাই এবার থেকে আমার কথাও যদি না বুঝতে পারো, কিছু একটা মিস করে যাও, you can always say, sorry ma'am, can you please repeat again? Sorry, শুধু sorry with a question mark. Then I will understand যে তুমি আরেকবার রিপিট করতে বলছো। So sorry, right? এটার সাথে কিন্তু ক্ষমা চাওয়ার অতটা সম্পর্ক নেই, বাট দেন এটার অরিজিনটা কোথায়, কেন হঠাৎ সরি ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে? তার কারণ এটা এখান থেকেই আসছে। সরি, I couldn't hear what you said. Can you please repeat again? এই বাকিটা উজ্জ, এটা বলি না, শুধু সরি বলি, তাতেই বাকিটা বোঝা যায়। ওকে, বেশ। এবার তোমরা লেখো ধরো কোথাও একটা বেশ সম্মানীয় ব্যক্তি, টিচার বা কেউ, সেখানে তুমি বলছো যে উনি কিছু একটা বলেছেন, তুমি মুখের ওপর কিছু একটা বলেছো যেটা একটু রুডলি বলে ফেলেছো। কোয়েশ্চেন করা ইজ নট রং, বাট দেন কোয়েশ্চেনটা একটু রুড ভাবে বলে ফেলেছো, মানে তোমার সেদিন হয়তো শরীরটা খারাপ ছিল বা কিছু, কোনোটাই এক্সকিউজ নয়, বাট দেন টিচারের ওপর একটু রুড বলে ফেলেছো, সাথে সাথে তুমি সরি চাইবে। ওকে, নাও হাউ উইল ইউ ডু দ্যাট? একটু রুডলি বলে ফেলেছো, এবার তুমি সরি বলতে হবে স্যারকে, তাকে অপমান করে ফেলেছো। হাউ উইল ইউ সে দ্যাট? এরকম একটা সিরিয়াস জিনিস, কেমন ছোটখাটো ব্যাপার নয়। How will you say this to someone who is your teacher? যাকে তুমি ভুল করে একটু রুড বলে ফেলেছো।
সরি ফর ইট আর শাহিন কোয়েশ্চেন তুমি যেটা লিখেছো তুমি বাংলায় লেখো তো, কি জিজ্ঞেস করতে চাইলে আমি তারপর দেখছি। আচ্ছা স্বপ্নদীপ, সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। বেশ, সরি স্যার, সরি স্যার। সালমান, বেশ। আর সরি স্যার, ইট ওয়াজ রং টু সে ইট বাই মি, না সরি স্যার, ইট ওয়াজ রং টু সে লাইক দ্যাট, এভাবে বলতে পারো। সরি স্যার ফর মাই রুড বিহেভিয়ার, বেশ। সরি ম্যাম, আই লস্ট মাই টেম্পার। আচ্ছা টিচার জাতীয় কাউকে বা কোনো গুরুজনকে বলা যায় না যে আই লস্ট মাই টেম্পার, ওটা বন্ধুকে বলা যায়। ইউ ক্যান সে সরি ফর মাই বিহেভিয়ার। ওকে, টেম্পার লুজ করেছি, দ্যাট ইজ নট অ্যান এক্সকিউজ, সেটা আরো ইনসাল্টিং। তো সরি ফর মাই বিহেভিয়ার। স্যার, আই শুড নট হ্যাভ ট্রিটেড ইউ লাইক দ্যাট। আচ্ছা বেশ। প্লিজ ডোন্ট মাইন্ড, give me mercy, please don't mind, it was wrong to say। আর কি হতে পারে? You can say, oh no sir, it was okay, let me write। এটা আমি জানি না তোমরা আগে শুনেছো কি, but then beg your pardon, beg your pardon, it was wrong to say, yes sir, I beg your pardon, I know I was rude sir, I don't know what happened to me, I beg your pardon, please forgive me, please forgive me। আচ্ছা শাহিন একটা প্রশ্ন করেছে, আমি কি টেন্স এর সাহায্য নিতে পারি ইংরেজিতে কথা বলার জন্য? শাহিন, টেন্স ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশে কথা বলার জন্য। অফকোর্স টেন্সই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, টেন্সের সাহায্য নিতেই হবে। কিন্তু এখানে আবার একটা কথা আছে, কথা বলে বলে কথা বলা প্র্যাকটিস করতে হয়। স্পোকেন ইংলিশ এমন একটা জিনিস যেখানে তুমি এই যে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করো, নিজে নিজে ইংলিশে কিছু ভাবার চেষ্টা করো, ইংলিশে গান শোনো, ইংলিশে কিছু একটা ভিডিও দেখলে, দিস উইল হেল্প ইউ ওয়ে মোর দ্যান এনিথিং এলস। টেন্স তো আমরা শিখবোই, অফকোর্স সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কথা বলার সময় টেন্সের রুল মনে করে করে কথা বলবো, দ্যাট ডাজন্ট হ্যাপেন। মানে তুমি ধরো কেউ তোমায় বললো দাদা এই বাসটা এখানে চলে গেছে, আপনি একটু বলে দিন আমাকে কোন বাসটা ধরবো। সেখানে তুমি যদি ভাবো যে আচ্ছা জিজ্ঞেস করেছে বাস চলে গেছে মানে ফিউচারে বলেছিল, এবার আমি কিসে কথা বলবো, প্রেজেন্ট টেন্সে বলবো, তাহলে আমি বলবো যে পরের বাসটা এসে গেছে, এসে গেছে মানে হ্যাভ কাম বলবো না কাম বলবো নাকি ততক্ষণ লোকটার আরো একটা বাস ছেড়ে যাবে। তাই টেন্স ভেবে ভেবে কথা বলা যায় না, কথা বলা প্র্যাকটিস করে করে কথা বলা শিখতে হয়। কিন্তু টেন্স কি ইম্পর্টেন্ট নয়? অফকোর্স ইম্পর্টেন্ট, টেন্স দিয়েই তো সবকিছু দাঁড়িয়ে আছে। ওকে, সো আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন। টেন্স আলাদা প্র্যাকটিস করছো করো, কিন্তু স্পোকেন ইংলিশের জন্য সাইডে একই সাথে কথা বলা প্র্যাকটিস করতে হবে একা একা। ওকে, তাহলে পার্ডন মি, ক্ষমা করে দিন, আই বেগ ইউর পার্ডন, আপনার ক্ষমা আমি ভিক্ষা চাইছি, লাইক দ্যাট সালমান। সো নাও চিঠিতে এই একই কথা ধরো লিখতে হবে, তখন তুমি কি লিখবে? প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিজ, মাই সিনসিয়ার অ্যাপোলজিজ বা মাই অ্যাপোলজিজ, আমার ক্ষমাটা অ্যাকসেপ্ট করুন, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিজ। এই একই জিনিস যদি চিঠিতে লিখতে হতো। আচ্ছা আরেকটা জিনিস, কোথাও একটা কিছু ভুল করে ফেলেছো, চট করে সরি বলতে হবে। কেমন? ওহো সরি মাই অ্যাপোলজিজ, সরি মাই অ্যাপোলজিজ। আমি এটাও চাইতে লিখছি, মাই অ্যাপোলজিজ, এইভাবে লেখা হয়। ওহো সরি মাই অ্যাপোলজিজ, মাই অ্যাপোলজিজ। ও নো মাই ব্যাড। ধরো কেউ একজন তোমাকে 100 টাকা কিছু নোট দিয়ে গুনতে বলেছিল, তুমি গুনে একটা নোট বাদ দিয়ে ফেলেছো, এসে বলছে আরে তুই এইটুকু গুনতে পারলি না, এটা কে গুনবে? ও মাই ব্যাড, মাই ব্যাড। মাই ব্যাড মানে হচ্ছে আমার ভুল, আমার ভুল। মাই ব্যাড, আমার ভুল। মাই অ্যাপোলজিজ, আমার ক্ষমা চাওয়া, এরকম ভাবে বলা হয়। বাট দেন দিস ইজ দ্য ওয়ে নেটিভ স্পিকার স্পিক। মাই অ্যাপোলজিজ, সরি মাই অ্যাপোলজিজ। ও নো মাই ব্যাড, মাই ব্যাড।
মাই মিস্টেক যেরকম ঠিক সেরকম মাই ব্যাডও বলা হয়। ও নো, মাই ব্যাড। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস আমরা মিলেনিয়ালরা খুব ইউজ করি আজকাল, এসএমএস বলো বা সব জায়গায়, এটা সোশ্যাল মিডিয়া আসার পর আরো বেশি ইউজ করি আমরা। সরির জায়গায় বলা যায় oops, oops, oops. How did I do that? I was wrong. Oops, oops, right? So this is something you can say when you are saying sorry. Oops, I'm sorry. Oops, I'm sorry. আর যেটা বাংলায় আমরা বলি এ বাবা সরি, like that. Oops, I'm sorry. Okay? আচ্ছা, অনেকটা হয়ে গেছে। My mistake, my bad, my fault. I'm sorry, pardon me, I beg your pardon. That was my mistake, that was my fault, that was wrong. আর কি, please accept my apology. I would like to apologize for how I behaved yesterday. I was wrong about that. I had that wrong. I sincerely apologize. I'm sorry and I take full responsibility. I was wrong about that. How stupid of me, how careless of me, how thoughtless of me. I apologize. I was wrong. I'm sorry. Okay. আর কোনো ভিড় বাসে সবাইকে বলছো একটু সরে যান, আমি এগিয়ে যাব। এক্সকিউজ মি, এটাও অনেকটা সরি, মানে আমি ডিস্টার্ব করছি, সরি, বাট একটু অ্যাটেনশন দিন আমার দিকে। এক্সকিউজ মি, সরিরই একটা ফর্ম এটা, ওখান থেকেই কথাটা এসেছে। এক্সকিউজ মি, সরি, কিন্তু আমি এগিয়ে যাব, that kind of thing. So you say sorry. Okay, so this was all about sorries in different kind of situations. এবার let me share my screen. এবার আমরা সবাই মিলে একটা জিনিস দেখবো, এটা হচ্ছে 6 মিনিটের, আমরা দেখবো এবং মাঝে মাঝে আমি ভিডিওটা থামিয়ে দিয়ে কিছু বলবো, কেমন? তাহলে আমরা দেখতে দেখতে একটা জিনিস শিখবো। আর এটা আমি যেভাবে দেখাচ্ছি বাড়িতে সেইভাবে কিছু একটা দেখতে দেখতে তুমি শিখতে পারো। ইজ এভরিওয়ান রেডি? ইয়েস লিখলে আমি শুরু করব। কোথায় সবাই? ওকে, okay, I'm getting so many yes. I love it when you all respond, you know. কার ভালো লাগে বলো একা একা বলতে, তোমরা একটু উত্তর দেবে তবে না। থ্যাংক ইউ জায়েদ, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো, I'm muting everyone, I'm stopping the chat. আমরা দেখবো এবং মাঝে মাঝে আমি পজ করে কিছু বলার হলে বলবো। শেয়ারিং দ্য স্ক্রিন। Hello kids! Today I will tell you another Panchatantra story, and today's story is titled 4 Friends. Long time ago in a jungle lived 3 friends, a turtle, a crow and a mouse. They were very good friends. They always helped each other. One day when they were sitting and talking near the lake, a deer walked up to them. Upon seeing the deer, একজন হেঁটে আমার কাছে এলো, এটা কত সুন্দর করে এরা বললো দেখো, a deer walked up to them. হেঁটে আমার দিকে এলো, আমরা জেনারেলি কি বলবো, he walked and came to them। সেখানে সুন্দর করে বলা যায় a deer walked up to them, up to them. for the first time in the jungle, the turtle said, You are a new being. I have never seen you in this jungle before. I'm new to this jungle. The previous jungle in which I lived, I had no friends there. I tried to befriend other animals, but no. যখন তুমি বলো যে আমি একটা নতুন ক্লাসে ঢুকে সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিলাম, ডু ইউ নো হাউ টু সে দ্যাট? জাস্ট আ মিনিট, এক মিনিট, আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? ওকে, ডু ইউ নো হাউ টু সে দ্যাট? যখন তুমি সবার No one সাথে wanted বন্ধুত্ব to be- করার চেষ্টা করো, I tried to befriend
all the classmates of my new classmates of my class. Befriend, BEFRIEND. I tried to befriend them. মানে তাদের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করেছিলাম। Be my friend. So I left the jungle and ultimately reached her. So you are all alone and you are in need of a friend. Yes. The turtle, the crow, and the rat look at each other and smile. Although we were just 3 friends so far, but now we are 4. The deer became friends with them. The next day, all 4 of them went in different directions to look for food. By evening, they used to meet at the same spot. Everything continued the same way for a few days. Then, one day, the deer didn't return in the evening. Due to this, the other 3 friends started getting worried. The sun has almost set. Why hasn't the deer yet returned? He never got this much late. Yes, he should have been back by now. We must go. ওর এতক্ষণে ফিরে আসার কথা, ওর এতক্ষণে ফিরে আসার কথা। কত স্মার্টলি বলছে দেখো, হি শুড হ্যাভ বিন ব্যাক বাই নাও। এতক্ষণে ওর ফিরে আসার কথা, হি শুড হ্যাভ বিন ব্যাক বাই নাও। এই সেন্টেন্স গুলো নোট ডাউন করবে এবং পরে দেখবে যে এগুলো তোমার হেল্প হবে। ওকে, হি শুড হ্যাভ বিন ব্যাক বাই নাও। ইজাজ কি জিজ্ঞেস করলে আমি বুঝলাম না, তুমি আরেকবার বাংলায় লেখো। Go and look for him. Yes, let's go and search him. No, not you two. Only I will go. I can fly. Thus, I will have a wider view and will be able to spot him quickly. The crow took off to search the deer. After wandering for a while, the crow heard a voice. Do you know what is wandering? After wandering for a while, বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরা, that is called wandering. বিশেষ করে উদ্দেশ্যহীনভাবে ঘোরা হলেও হয়, বা মানে একটা জায়গা জুড়ে অনেকক্ষণ তুমি এদিক ওদিক করছো, that is called you are wandering. WANDERING. You are wandering. He gazed down at the ground and saw the deer is trapped in a net. Seeing his friend in a dreary condition, he immediately went down to him. Dear friend, just help me get out of here. You don't worry. Let me think of something. Without wasting time, he flew back to the turtle and the rat who were waiting for him. The crow narrated them the whole situation. What are you saying? A hunter? Yes. যখন বলা হয় যে কেউ গিয়ে পুরো কথাটা তাকে শোনালো, instead of just saying he said this to him, you can say he narrated the whole story to him. NARRATED. Narrated. He narrated this to me. Narrated. Instead of just simply saying said. আমরা তো নর্মালি এটাই বলি, he said that to me. He said the whole story. He told me the whole story. সেখানে তুমি যদি narrated the whole story বলো, আরো স্মার্ট লাগবে, আরো সুন্দর করে গুছিয়ে বলা হবে যে সে পুরো গল্পটা তোমায় বলেছে। He narrated the whole situation. A hunter has trapped the deer. Before the hunter returns, Rat, my friend, come with me and gnaw the trap with your sharp teeth. The crow and the rat reached the spot. Gnaw this net, my friend. The rat quickly gnawed the net and the deer was freed. The turtle also reached there. Are you okay, my friend? Yes, I'm fine. All of you saved me. Then suddenly, the hunter returned to the spot and saw the deer free. The rat saw the hunter. Oh my God! The hunter is here! Run, run! Seeing the hunter came closer, all of them started to flee. The crow flew away. The rat ran for the nearest hole. The deer sprinted inside the bushes. The turtle, however, ঝপ করে লাফিয়ে চলে যাওয়াকে স্প্রিন্ট বলে। স্পোর্টসে হয় না স্প্রিন্ট? ধরো তুমি লাফিয়ে লাফিয়ে মাঠ থেকে ঘরে যাচ্ছ,
You are sprinting towards your home. Bird could neither run nor hide. The hunter caught the turtle, put him in a sack, and took him away. After some time, the deer, the rat, and the crow gathered at one place. They were very sad about the turtle being captured. In order to save my life, turtle got captured. I have a trick through which the turtle can be saved. এই জায়গাটা দেখো, থ্রু উইচ একটা টার্টলকে কিভাবে সেভ করতে পারি তার একটা যে কথা বলছে। যেমন ধরো তোমার বন্ধু তোমায় যদি বলে আমার না কাছে একটা আইডিয়া আছে যেটা দিয়ে আমরা দুজনেই আজ বকা খাবো না। I have an idea through which both of us can get saved from the punishment. Through which, okay? The hunter is alone, and we are three. He hasn't reached the river yet. The crow explained them his trick and how it এখনো পৌঁছায়নি কে yet বলা হয়। He hasn't reached yet. Okay? Yet কেন বলছে? এখনো পৌঁছায়নি তাই he hasn't reached the river yet. এটা তোমরা যে কোনো সেন্টেন্সে ইউজ করতে পারো। has to be executed. That's a brilliant idea. Let's go now. When they reached lakeside, according to the crow's trick, the deer pretended to be dead, and the crow pretended gouging out the crow's eye. Pretended কি? যখন যেটা তুমি সত্যি নয় কিন্তু তুমি নাটক করে দেখাচ্ছ, that is pretended. যেমন ধরো তুমি তোমার পেট ব্যথা করছে না কিন্তু তুমি স্কুল যাবে না বলে তুমি বলেছো যে আমার পেট ব্যথা করছে মা যাবো না। So you are pretending to get hurt in your stomach, কেউ একটা কিছু লিখেছো। Yes, acting. Okay. Pretending যেটা তুমি নও সেটা তুমি দেখানোর চেষ্টা করছো, that's pretending. The rat was ready waiting in the bushes for the right moment. The hunter approached the spot and saw the deer lying dead on the road. He said, "Wow, my dear." The hunter got greedy and went ahead to catch the deer. As soon as the hunter moved away from the sack, the mouse ran to the sack and started gnawing it. The moment the hunter came closer to the deer, the crow flew away, the deer got up and ran away. The hunters failed to understand what was happening. By now, the rat had freed the turtle from the sack. When someone is not understanding something, okay, কিছু একটা বুঝতে পারলাম না আমি, I failed to understand. এগুলো স্মার্ট ওয়ে, you know. I did not understand তো বলাই যায়। I failed to understand. এইভাবে কথা বললে আরো সুন্দর করে বোঝানো যায়। Sack too. They too immediately rushed toward the bushes. The hunter came back disappointed to pick up the sack to find out that the sack was not and the turtle had escaped. The hunter felt distressed. On the other hand, the turtle, the deer, the rat, and the crow reunited with happiness. So, kids, from this story, we learn a lesson that unity is strength. If you enjoy Okay. See, এইভাবে ছোট ছোট ভিডিও দেখে খুব ইজিলি তুমি এই শুধু কি এই সেন্টেন্স গুলো এই চারটে টার্টল রাবিট এদের জন্যই নাকি? আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না, সরি। এগুলো কি শুধু এদের জন্যই নাকি? এই সেন্টেন্স গুলো এই জন্য ইম্পর্টেন্ট দেখা, এগুলো নিজের লাইফে তুমি ইউজ করতে পারবে, আর এর থেকে ইজি ওয়েতে আর কোথাও বলা নেই। সো ইউ ক্যান অলওয়েজ ওয়াচ দিস থিংস রিপিটেডলি। যে সেন্টেন্স গুলো তোমার মনে হচ্ছে বাহ এটা তো আমি ইউজ করতে পারি, লিখে নাও, দরকার হলে গুগলে কিছু খুঁজে নাও। এইভাবে শিখলে সেই শেখাটা অনেক বেশি ভালো হয়। আর এই যে তুমি শুনছো কিছু ইংলিশে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি হেল্পফুল। So this is what I wanted to say through this. Now coming to the most important part of spoken English, যে তোমরা কতটা কথা বলছো আর কি বিষয়ে বলছো, চলো সেই নিয়ে একটু আমরা কথা বলি। আচ্ছা ম্যাম আমি একটু লিটল বিট ইন্টারাপ্ট করছি। ওকে, এখানে অনেকে আছে যারা নিজেদের ভিডিওটা একদমই টোটালি টার্ন অফ করে রেখেছো। আমি এতক্ষণ ক্লাসটা অবজার্ভ করলাম। প্লিজ প্রত্যেকে একটু নিজেদের ভিডিওটা অন করো and whatever ma'am is asking please give her the answers, okay, each and everyone,
ওকে, কাউকে না দেখা গেলে মনে হচ্ছে একা একা ম্যাম ক্লাস করছেন, কেউ ইন্টারাক্ট করছো না সেরকম ভাবে, প্রত্যেকের কথা বলো, ইচ এন্ড এভরিওয়ান। যে কজন রিপ্লাই দিচ্ছ, দু একজন সেই জন ছাড়া আর কিন্তু কেউ রিপ্লাই করছো না, ঠিক আছে? প্রত্যেকে রিপ্লাই করো ম্যামকে। ক্লাসে যারা টেবিলের তলায় লুকিয়ে যায় শুধু তারাই অফ রাখো ভিডিও। এক্স্যাক্টলি। কত সুন্দর ক্লাস নিচ্ছে ম্যাম, প্রত্যেকে রেসপন্স করো ম্যামকে। এবার দেখা যাক যে তোমরা ইংলিশে বাড়িতে প্র্যাকটিস করার সময় কিভাবে করছো বা কতক্ষণ করছো আমার একটু জানা দরকার। তোমরা মিনিটে লেখো যে 5 মিনিট 2 মিনিট, ক মিনিট তোমরা বাড়িতে নিজে নিজে একটু ইংলিশে ভাবা বা প্র্যাকটিস কথা বলা প্র্যাকটিস করো। কে ক মিনিট করে একটু দেখবো। চলো চ্যাটে লেখো দেখি, আমি পড়ে শোনাচ্ছি কে কতটা লিখছে। 10 to 20 minutes আব্দুল, 15 minutes জায়েদ, বাকিরা 30 minutes শাহিন, ভেরি গুড। 0 মিনিট রোশন, সেটা আবার লিখছো? হ্যাঁ, ওকে। 30 minutes 25 সালমান, বাড়াও আর একটু, 5 মিনিটস হবে না। স্বপ্নদীপ 5 to 10, আচ্ছা বেশ। আই ডোন্ট কাউন্ট বাট প্র্যাকটিস, আনিসুল। হ্যাঁ, কাউন্ট করতে হবে না, বাট একটা আইডিয়া দাও। যদি জাস্ট বলি কতক্ষণ মোটামুটি করো, একটা আইডিয়া দাও। ওকে, রেহান 30 মিনিটস, ভেরি গুড। অনেকেই 30 মিনিটস লিখছো, আমার খুব ভালো লাগলো দেখে। ওকে, থ্যাংক ইউ। কি করতে হবে, একটু মনে মনে ইংলিশে ভাবতে হবে। কি ভাবতে হবে? আজ সারাদিন আমি কি কি করব সেগুলোই। রাত্রে কি করব, কি পড়বো, what are the topics I'm going to read today, which are the exams that are near, how do I prepare for my exam, whom do I call today, বন্ধুর সাথে কি কথা হবে, আমি টিভিতে আজ কি দেখলাম, what did I watch, just about these 5 to 10 minutes আয়নার সামনে দাঁড়াও, নিজের দিকে তাকাও and talk about it. নিজের ভয়েস রেকর্ড করো, like I always say. Okay, now everyone bring your notebook, we will do a small writing exercise. খুব ছোট আর খুব ফান। খাতা আনো, যাদের কাছে এই মুহূর্তে খাতা নেই খাতা পেনটা চট করে নিয়ে চলে এসো। Okay, let us start with this. Are you feeling happy? If yes, try to express in 2 or 3 sentences যে আমি কেন খুশি, আমি কি ভেবে খুশি। আর যে মনে হচ্ছে আমি হ্যাপি না, আমি কেন লিখবো আমি হ্যাপি, সে লেখো কেন তুমি ক্ষেপে আছো, কেন হ্যাপি নও, সেটাই লেখো। ওকে, একটু চোখ বন্ধ করে ভেবে নাও, আমি কি হ্যাপি, আমি কি দুঃখ পাচ্ছি, আমার কি কান্না লাগছে, কি হচ্ছে, হাউ আর ইউ ফিলিং রাইট নাও। চোখ বন্ধ করে ভেবে নাও যে তুমি কি ফিল করছো, কিছুই ফিল করছো না সেটাও লেখো, কিন্তু in 2-3 sentences just try to express your feelings right now. In 2-3 sentences express how you are feeling right now. যদি কিছু হয়ে থাকে যার জন্য তুমি হ্যাপি সেটা লেখো, যদি কিছু হয়ে থাকে যার জন্য তোমার একটু বিরক্ত লাগছে সেটা লেখো, যদি অনেকক্ষণ বসে আছো ক্লাসে পিঠে ব্যথা করছে সেটাও লেখো। এভরিথিং, whatever you are feeling emotionally and physically right now, write that. খিদে পেলে সেটাও, anything you are feeling right now, try to express that. Take 2 minutes and express. লেখো খাতায়, then there is one more part to it.
One more minute. লেখো কেমন ফিল করছো, 2 থেকে 3টে সেন্টেন্স and few seconds left, করে নাও। ওকে, টাইম আপ। এবার সবাই চ্যাটে চলে আসবে, চ্যাটে এসে লিখবে এবং আমি যাদের যাদের আনমিউট করতে বলবো তারা আনমিউট করবে। ফারদিন লিখেছে আই এম ফিলিং হ্যাপি বিকজ আই লার্ন সামথিং টুডে, থ্যাংক ইউ। ওকে, not happy because there are no friends and no playground. Okay. এবার সবাই চ্যাটে লিখবে, প্লাস যাকে আনমিউট করতে বলবো সে আনমিউট করবে, কেমন? নাও ফারহান, আনমিউট করো। Yes, ma'am. ওকে, ইয়েস, ফারহান বলো এবং বাকিরা চ্যাটে লেখো হোয়াট মেক্স ইউ হ্যাপি ইন জেনারেল। এক্ষুনি তোমায় কি দিলে তুমি খুব সুন্দর করে হেসে দেবে। এ মা, তোমাকে হাসানো যাবে না? না ম্যাম। হাসানো যাবে না? কিছুই দিলে তুমি হাসবে না, না, এখন কি যাবে। চাই? কি? না কি? ম্যাম, যাবে। হ্যাঁ, কি দিলে বলো, সেটা ইংলিশে বলো। আমাকে বললে তো আমি আগেই পিৎজা বলবো। ফারহানকে হাসানো এত টাফ? কি? পপকর্ন। সেটা ইংলিশে পুরো সেন্টেন্সটা বলো। ম্যাম, পপকর্ন। পুরো সেন্টেন্সটা বলো, that I will be happy if my mother gives me some popcorn right now. Yes, ma'am. ওকে, আমি চ্যাট গুলো পড়ছি, আমার খুব মজা লাগছে সেগুলো পড়তে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার বলো মিফতাহুর। মিফতাহুর, what will make you happy instantly? এই তোমরা কি সবাই খুব দুঃখী মানুষ? এই তো হাসছো। So what will make you jump in joy? এমন কি পেলে? ম্যাম কি জিজ্ঞেস রিপ্লাই করো ম্যামকে। বলো। আচ্ছা, আনিসুর। মিফতাহুর তুমি বলবে, আনিসুরের পরেই তুমি আবার বলবে, একটু টাইম নাও।
Tanushree, what will make you happy now and how are you feeling now? Bolo. ma'am, I feel happiness because Saini ma'am is teaching us English, spoken English through online. I feel happiness now. I feel happy. I feel happy. It is hoped that I shall overcome my shortcomings in Okay. spoken English. Okay. And what can make you smile right now? What? Repeat, ma'am. What can make? How can your mother make you smile right now? এখানে কি হয়েছে সবার? কেউ খুশি হবে না মনে হচ্ছে, কিছু একটা মা কি করলে এক্ষুনি তুমি খুব খুশি হয়ে যাবে। Oh, if now my mother is preparing tasty and crunchy dish for me. Okay, so is preparing is wrong. You have to say if my mother prepares, P-R-E-P-A-R-E-S, preparing বললে সেটা ভুল হবে কারণ is preparing is মা তৈরি করছে। If my mom prepares something for me which is tasty and crunchy, then I would be happy. Okay, okay. মিফতাহুর, একটু টাইম পেয়েছো বাবা ভাবার, এবার একটা বলে দাও। জোরে। এমা শোনা যাচ্ছে না। আচ্ছা, তোমার মনে হচ্ছে কোনো অডিও সমস্যা হচ্ছে, তুমি তো ঠোঁট নাড়ছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ইমতাজ লিখছে, আচ্ছা বেশ। ইমতাজ, ask your mom to do something, আজকেই বলে দেখো কিছু। ইফতিকার, ইফতিকার, where is ইফতিকার? ইফতিকার, unmute. I am happy because our exam ended today and class started today. Okay, yeah, examining day is a very happy day, of course. একজন লিখেছে মাসুদ, I am happy instantly না মাসুদ, that's a wrong construction of sentence. I would be happy but I will be happy instantly. Who give a full biryani এরকম ভাবে নয়, এইভাবে লেখো I would be happy instantly if someone gives me a full plate of biryani. Okay, if someone gives me, who give a biryani মানে কে দেবে এরকম হয়ে যাচ্ছে, so that's wrong. Okay, আর দেখি স্বপ্নদীপ লিখেছে feeling happy right now because class is very interesting. Thank you. Okay, exam ended today. বেশ, আচ্ছা এখানে বেশ কিছু লোকের বিরিয়ানি নিয়ে লিখেছে। বেশ, at least you all have written biryani. বাকিরা কই? Kausar, I'm very happy because elder brother is going to Kolkata. Okay. Okay. Ijaz, তুমি লিখেছো I will become love. That's a wrong construction of sentence. I will love. আমি হাসবো, I will love. Okay. What else? I will happy when someone give KFC. সোহেল, এখানে ভুল এটা হচ্ছে I will happy বলে কিছু হয় না। I will cook হতে পারে, I will run হতে পারে, I will go, I will speak, but happiness, I will be happy. আমি খুশি হব, I will be happy when someone give হয় না, someone gives. give বললে someone এর পর সেটা ভুল হচ্ছে, someone gives me KFC. Okay, আচ্ছা বেশ, সবাই হোমওয়ার্ক পেয়ে যাবে। কালকে তো রবিবার, সোমবার থেকে হোমওয়ার্ক পেয়ে যাবে সবাই এবং সেগুলো করবে। আবার আমাদের নেক্সট উইক দেখা হবে। হোমওয়ার্ক গুলো কিছু ভিডিও থাকবে, কিছু বলার থাকবে, সেগুলো করবে তোমরা। হোমওয়ার্ক না পেলে টিচারকে জিজ্ঞেস করবে and that teacher will help you. Okay, আচ্ছা কাল থেকে স্কুল খুলছে, এই কালকে না রবিবার। ওকে, চলো, I hope this class was helpful and we will meet again. তোমরা যারা ভিডিও অন করলে, যাদের সাথে আমার কথা হলো, যারা সবাই চ্যাটে লিখলে, thank you so much for participating. I love to be with you all in this class. Okay, চলো, bye. ম্যাম ভালো থাকবেন, ম্যাম আপনি ভালো থাকবেন।
Yes, thank you so much, Farhan. তোমরাও চলো